আসসালামু আলাইকুম। আজকে হলো জুম্পা মুবারকের শুভেচ্ছা সবাইকে। এই তো আমি আসলাম সবজি খিচুড়ি রান্না করার জন্য। আমি সরষের তেল দিয়ে এটা রান্না করব। তো আমার ব্লগটা একটু বড় হবে, ওটা আপনারা দেখবেন। তো সবজি খিচুড়ি রান্না করতেছি, মানে সবজি তো ইদানিং খুবই প্রচুর সবজি খাই আমি, সবজি রান্নাও করি এবং কি প্লাস সবজি দিয়ে আজকে খিচুড়ি খাবো শুক্রবার। এখন মেয়েও বলতেছে এর জন্য যে খিচুড়ি রান্না করো। আর এই তো আমি সব মশলাগুলো একবারে দিয়ে দিব, লবণ টবণ সব মশলা আমি একটু কষাইয়া নেব, কষাইয়া সবজিটা কষাইয়া পরে আমি চালটা কষাইয়া নেব। তো আমার ব্লগ ভিডিওটা দেখবেন, প্লাস আপনারা কমেন্ট রাখবেন। এখানে যে টমেটোটা এখন দিয়ে দিলাম, কারণ এর আগে দেই নাই টমেটো দেওয়া হয় না, এই জন্যই যে টমেটোটা একদম গইলা খিচুড়িটা টক টক হয়ে যাবে। এই তো গরম পানি এই যে আমি দিয়ে দিলাম এটার মধ্যে, মানে আমার কষানোটা শেষ আর কি। আমার সব মশলা দিয়ে কষানো শেষ হলো। আর এটা আমি একটু নরম করতে পারতাম, কিন্তু আমার সাহেব তো নরম খিচুড়ি পছন্দ করে না, তাই যেভাবে খিচুড়িটা একটু ঝরঝরা থাকে ওই হিসাবে আর কি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিব, এটা যখন 50% পানি শুকিয়ে যাবে তখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। আমার এই যে খিচুড়িটা এখন আমি ঢাইকা দিব, তখন আমি খিচুড়িটা ঢাকছিলাম না। এই তো কাঁচামরিচ এই যে এইখান থেকে নিয়ে এগুলো যে দিয়ে দিলাম, কাঁচামরিচ গুলা দিয়ে এখন ঢাইকা দিব, কারণ আমি একটু নরম নরম করতে চাইছিলাম, কিন্তু নরম করলে তো আমার সাহেব খাবে না, তাই এইভাবে দিয়া এখন এই তো ঢাইকা দিলাম। তো আমার খিচুড়ির এই যে দেখেন কালারটা কেমন হয়েছে আমি জানি না, তবে যাই হোক খাইতে খুবই মজা লাগবে। এটার মধ্যে কিন্তু আমি গরম মশলার যে গুঁড়াটা ওইটা দেওয়া হয়েছে, তারপর আস্ত আমি কিছু কিছু দিছি। তো এখন ফুইটাই গেছে, চালটা ফুইটা গেছে। আল্লাহ হাফেজ।